ইএনএসও নামে নতুন একটি প্রজেক্ট বাইন্যান্সে লিস্ট হয়েছে, আর যাদের ফান্ডিং 14 মিলিয়ন আশপাশে রয়েছে। নাম্বারটা একটু ছোটো মনে হলেও এটা যথেষ্ট বড় একটা নাম্বার একটা প্রজেক্টের জন্য, এবং এই টোকেনের সাপ্লাই হচ্ছে মাত্র 100 মিলিয়ন, যেটা একেবারেই ছোট্ট একটা নাম্বার। এবং মাত্র 20 মিলিয়ন টোকেন বর্তমানে সার্কুলেটিংয়ে রয়েছে, এবং এই টোকেনের জন্য এতটুকু ফান্ড যথেষ্ট। তো রিসেন্টলি লিস্ট হওয়ার পর কারেকশনে কিছু নিচে আসছে। এই মুহূর্তে প্রজেক্টে শর্ট টাইমের জন্য এন্ট্রি নেওয়া ঠিক হবে কিনা, বা প্রজেক্টের ব্যাকহ্যান্ড কে রয়েছে কতটা স্ট্রং, আর ফিউচার প্রাইস কেমন হতে পারে, বা কোথাও আমাদের এক্সিট করতে হবে, তার যাবতীয় বিষয় আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। তো আমি আছি এখন বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট পেজে। কিছুদিন আগে ইএনএসও নামে একটা প্রজেক্ট বাইন্যান্সে লিস্ট হয়েছে, বাইন্যান্স সহ সমস্ত এক্সচেঞ্জে লিস্ট হয়েছে। লিস্টিং আপডেট নিয়ে তো বলার কিছু নেই, বাট টোকেনের সাপ্লাই একেবারেই কম। এখানে আপাতত টোটাল সাপ্লাই রাখা হয়েছে 100 মিলিয়ন টোকেন, যেটা একেবারে লো একটা নাম্বার। বাট এখানে একটা বিষয় রয়েছে, ম্যাক্স সাপ্লাই। ওদের ম্যাক্স সাপ্লাই আপাতত রাখা হয়েছে 127 মিলিয়ন টোকেন, বাট এটা ফিক্সড না। প্রথম বছর এদের ইনফ্লেশন ধরা হবে 8%, এবং গ্রাজুয়ালি এটা প্রতি মাসে কমানো হবে 0.35% করে, এবং নেক্সট 10 ইয়ার্স পরে গিয়ে এটা ইনফ্লেশন একদম 0 হয়ে যাবে। তারপর আর ইনফ্লেশনে কোনো টোকেন জেনারেট হবে না, বাট 10 ইয়ার্স পর্যন্ত ওদের টোকেন কিন্তু জেনারেশন হবে। সো এটা বড় লম্বা সময়, এই লম্বা সময় কিন্তু অনেক বেশি টোকেন মার্কেটে আসবে। সো এটার 8% মতো কাউন্ট হবে এখানে প্রথম বছর, এবং তার পরবর্তীতে প্রতি মাসে এই অল্প করে কমে যাবে ইনফ্লেশনটা। তারপর তো হলো ইয়ারডোবের জন্য টোকেন রাখা হয়েছে 1.7 মিলিয়ন, যেটা অলরেডি ডিস্ট্রিবিউশন করা হয়েছে, এবং 500 টোকেন রাখা হয়েছে ওদের মার্কেটিং পারপাস, এবং লিস্টিংয়ের 6 মাস পর পর্যন্ত মার্কেটিংয়ের জন্য রাখা হয়েছে 1.75 মিলিয়ন টোকেন, যেটা নেক্সট 6 মাসের মধ্যে ওরা আনলক করবে এবং নাম ধরে মার্কেটিং পারপাস খরচ করবে। তো যে মতো টোকেন লিস্ট হয়েছে, বর্তমান কারেন্ট সাপ্লাই হচ্ছে 20 মিলিয়ন টোকেন, এবং স্মার্ট কন্ট্রাক্ট বিএনপি এবং ইথেরিয়াম দুটো নেটওয়ার্কের মধ্যে রয়েছে। তো আমরা চলে আসলাম ক্রিপ্টো র্যাঙ্কের মধ্যে। অ্যাজ ইউ ক্যান সি ওদের ফান্ডিং হচ্ছে 14 মিলিয়ন, যেটা একটা ভালো নাম্বার এটা প্রজেক্ট বিল্ড আপ করার জন্য। যদি এখানে আমরা যাবতীয় ইনফরমেশন দেখতে পাচ্ছি না, বিকজ পেড ভার্সনে সব কিছু দেখতে হবে, ফ্রি ভার্সনে সব কিছু দেখতে পারবো না। সো ওদের বর্তমান মার্কেট ক্যাপ হচ্ছে 38 মিলিয়ন, যেটা খুবই ছোট্ট একটা নাম্বার। সো এখান থেকে এটা গ্রো করার চান্স অনেক বেশি মাত্রায় রয়েছে, যেহেতু সাপ্লাই কম, মার্কেট ক্যাপও কম আছে। বাইন্যান্সের মতো মার্কেটে লিস্ট রয়েছে, বাইন্যান্স সমস্ত মার্কেটেই আছে বর্তমান সময়। সুতরাং যে মার্কেট ক্যাপ আছে এটা খুবই অল্প, এখান থেকে গ্রো হওয়ার অনেক বেশি চান্স রয়েছে, বাট রিস্কও কিন্তু অনেক বেশি থাকে। যে সকল টোকেন মার্কেট ক্যাপ কম থাকে ওদের রিস্ক বেশি। আমরা এটার যাবতীয় ইনফরমেশন খুব শর্টকাটে চেক করতে পারবো, তার জন্য এই ব্রাউজারে অ্যাসেসটে চলে আসবো। এখানে আমি মাল্টিপল ট্যাপে গিয়ে ইনফরমেশন বের করছিলাম, বাট খুব শর্টকাটে আমি যাবতীয় ইনফরমেশন বের করে ফেলছি। নতুন একটা ব্রাউজার, এখানে এআই অ্যাসিস্ট্যান্ট রয়েছে। তো এখান থেকে আমরা খুব সহজে যে কোনো আর্টিকেলের, যে কোনো পেজ, যে কোনো বিষয়ের উপর ইনফরমেশন খুব সহজে বের করতে পারি। টোকেনের নাম কি, প্রাইস কত আছে, ওদের র্যাঙ্ক কত আছে, ওয়াচ লিস্টে কতজন রেখেছে, এই টোকেনের ওভারভিউ দিয়েছে, এটা কাজ কি, হোয়াট ইজ ইএনএস টোকেন, একদম খুব সুন্দর এখানে এক্সপ্লেন করে দিয়েছে। অল টাইম হাই কত তারিখে ছিল, অল টাইম লো কত তারিখে ছিল, কারেন্ট মার্কেট ক্যাপ কত আছে, ফুল ডিউরেশন মার্কেট ক্যাপ কত, অল টাইম মার্কেট ক্যাপ, ট্রেডিং ভলিউম কত আছে, ম্যাক্স সাপ্লাই কত, টোটাল সাপ্লাই, সাইকোটিং কত আছে, ইভেন কোন কোন জায়গা থেকে কীরকম ফান্ড রাইজ করে তার যাবতীয় ইনফরমেশন রয়েছে। এবং ইনভেস্টর কে পলিচেন ক্যাপিটাল যথেষ্ট ভালো, মাল্টিকয়েন ক্যাপিটাল এটাও ভালো। বাকিগুলোর সময় এত আইডিয়া নাই, বাট যেহেতু ভেঞ্চার ক্যাপিটাল রয়েছে ডেফিনেটলি ভালো। এবং কোন কোন এক্সচেঞ্জের লিস্ট রয়েছে আর তার যাবতীয় ইনফরমেশন রয়েছে, ফাউন্ডারকে, স্মার্ট কন্ট্রাক্ট কি, এবং অফিসিয়াল যে লিঙ্কগুলো আছে সেটাও এখানে রয়েছে। দ্যাটস রিয়েলি ইমপ্রেসিভ। দেখি আনলকের শিডিউল দিতে পারে কিনা, যেহেতু এখানে আনলক শিডিউলটা নাই। দেখেন ওরা কিন্তু এটা স্ক্যান করতেছে সম্পূর্ণভাবে। এই অ্যাসিস্ট্যান্ট আমাদের এই যে পুরো পেজটা আছে এটা স্ক্যান করতেছে, ওরা বেস্টিংয়ে চলে আসছে, খুঁজে বের করে ট্রাই করছে এখান থেকে ইনফরমেশন নেওয়া যায় কিনা। বাট যেহেতু এটা লক, সুতরাং মনে হয় এখান থেকে ইনফরমেশন বের করতে হবে। আচ্ছা, এখানে লক অবস্থায় যতটুকু পারছে অ্যাসিস্ট্যান্ট ততটুকু বের করে দিয়েছে, লক অবস্থায় এখানে বের করতে পারবে না। তো আমি পাশাপাশি একটা ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিয়েছি। সো অ্যাজ ইউ ক্যান সি এদের টোকেন যেটা নেক্সট 12 মান্থ মানে 1 বছরের যেটা আউট হবে, সব মিলিয়ে এখানে 30 মিলিয়ন মতো টোকেন হবে ম্যাক্সিমাম, যেটা খুবই ছোট একটা নাম্বার। 20 মিলিয়ন থেকে 10 মিলিয়ন টোকেন আনলক করে এটা তেমন একটা ইফেক্ট মার্কেটে পড়বে না। এবং আমরা সবাই যারা অল সিজন আউট জন্য ওয়েট করতেছে, এটা প্রবাবলি নেক্সট ইয়ার ফার্স্ট কোয়ার্টার হয়ে যেতে পারে, বা এই বছরের লাস্টের দিক থেকে শুরু হতে পারে, ডিসেম্বরের আশপাশে। ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই কিছুদিনের মধ্যে এটা যতটুকু পাম্প করে তারপর কারেকশন নিয়ে ফেলবে। এবং সেই হিসাব করলে নেক্সট 8 মাস যদি আমরা কাউন্ট করি, তারপর কিন্তু 25 মিলিয়নের বেশি টোকেন মার্কেটে আসবে না। সো টোকেনের প্রাইস ডেফিনেটলি পাম্প করবে, এবং এখান থেকে ভালোভাবে প্রফিট নেওয়ার চান্স রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। বাট অবশ্যই আপনি আপনার রিসার্চ নিজে করবেন, নিজে করে ডিসিশন নেবেন
ভালো করে জেনে বুঝে শিওর হয়ে তারপর এখানে ইনভেস্ট করতে আসবেন। যদি মার্কেট এখান থেকে কিছু কারেকশন নেই তাহলে $13 আশপাশে আবারও এটা আসতে পারে এবং সেক্ষেত্রে এখান থেকে আপনার একটা বেস্ট বাইং জোন বা অপরচুনিটি পেয়ে যাবেন এবং এটার আশপাশে বাই করলে মেবি বেটার হবে। এখান থেকে মিনিমাম আপনি 1 থেকে 2 গুণ প্রফিট ইজিলি নিতে পারবেন, তাতে সন্দেহ নেই। বাট অবশ্যই আপনার রিচার্জ করে নিতে হবে, কারণ যে কোনো টোকেন যে কোনো সময় যদি কোন দিকে মুভ নিতে পারে এটা কেউ শিওরিটি বলতে পারবে না, যত ভালো টোকেনই হোক না কেন। সো অবশ্যই নিজে রিচার্জ করে তারপর ডিসিশন নেবেন। সো এই টোটাল বিষয় ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।